জ্যাকফ্রুট কাটিং টেকনিক। আমার বাড়ির গাছের কাঁঠাল, সেটা কিভাবে কাটবো সেটার একটুখানি আমি দেখাচ্ছি। এটা প্রথম কাঁঠাল আমার গাছের বাগানের। তো কাঁঠালটার ওজন প্রায় 15 কেজি। একটাই হয়েছে, আর একটা হয়েছিল কিন্তু সেটা নষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, এই প্রথম কাঁঠালটা কিভাবে কাটছি আর সেখান থেকে কিভাবে বার করে নিচ্ছি কোয়াগুলোকে, সেটা একটুখানি তুলে ধরার চেষ্টা করছি। তো প্রথমে কাঁঠালটার মুখটাকে একটু গোল করে কেটে নিয়ে তারপরে যেমন তরমুজ কাটে ঠিক সেইভাবে এরকম পিস করে অনেকগুলো পিস করলাম। তো সেই পিসগুলো করতে করতে তারপর সেই পিসগুলোকে একটু জোরে চাপ দিয়ে সেটাকে আমরা ওপেন করব। তো আসা যাক আমরা কিভাবে করছি, সেই প্রসেসটা একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা ভিডিওতে অনেক রকমভাবে দেখবেন, কিন্তু আমি যে টেকনিকটা দেখলাম এটা মনে হলো খুব ইজি টেকনিক। এবং এখান থেকে যদি এইভাবে আমরা করতে পারি, আর তবে সাবধান যে ছুরিটা নেবেন সেটাতে যেন একটু তেল মাখিয়ে নেবেন, আর ছুরিটা যেন ধার কোনো রকমে হাতে না লাগে। ছুরিটার গায়েও একটু তেল মাখিয়ে নেবেন, যে কোনো তেল, সর্ষের তেল হলে ভালো হয়, সর্ষের তেল বা সাদা তেল। নারকেল তেল হলে অসুবিধা নেই, কিন্তু নারকেল তেল হলে কি একটা গন্ধ বেরোয়, অনেকে নারকেল তেলের গন্ধ সহ্য করতে পারে না। তো এই প্রথম যে কোয়াটা বেরোলো দেখতেই পাচ্ছেন, বেশ বড়, এবং এটা খাজা কাঁঠাল। তো সেই খাজা কাঁঠাল রাখার চেষ্টা করছি। তো আমার হোম মিনিস্টারের আবার হুকুম হচ্ছে, ফার্স্ট যেহেতু গাছের কাঁঠাল, সেই জন্য আগে ঠাকুরকে দিতে হবে। সেই জন্য ঠাকুরকে দেওয়ার জন্য ওটা আলাদা করে প্রথম কয়েকটা কোয়া আমি তুলে রাখছি ঠাকুরকে দেওয়ার জন্য। তো এই হচ্ছে, এই যে দেখছেন, যত সাইডে এরকমভাবে ভাঁজ করব তত আস্তে আস্তে খুলে যাবে, আর নিচের দিকটাও ওরমভাবে আস্তে আস্তে করে ছিঁড়ে দেবো। তাহলে কী হবে, পুরো কাঁঠালের কোয়াগুলো আস্তে আস্তে করে বেরিয়ে আসবে। এটা খুব ইজি প্রসেস আমার মনে হলো। আর এই প্রসেসটা আমি হয়তো আগে কোনো দিন প্র্যাকটিস করিনি, তো এইভাবে কোনো দিন কাঁঠাল কাটিনি। এটা 15 কেজি কাঁঠাল যে এইভাবে ওপেন করতে হয়, তো সেটা দেখে আমি এবং সেটা প্র্যাকটিক্যাল করতে পারাতে আমি খুবই আপ্লুত। আর কাঁঠালের কোয়াগুলো বেশ বড় বড়। তো আসা যাক, এইভাবে আমরা 3টে জায়গা ভাগ করেছি। একটা ঠাকুরের জায়গা, এটা ঠাকুরের জন্য আলাদা করে রেখে দিলাম, আর বাকিগুলোকে এই দুটো বড় বড় পাত্রের মধ্যে রাখার চেষ্টা করছি। কারণ এখানে আমাদের একটা পাড়াতে আছে যে আমাদের পাড়াতে কোনো কিছু হলে সবাইকে আমরা দিয়ে খাই। তাই সব অন্য যে যাদের বাড়িতে বাগান আছে বা গাছ আছে, এই যেমন কদিন আগে খুব আম হয়ে গেল, আমের সিজনে আমরা কিন্তু সবার কাছ থেকে আম পেয়েছি। আমার গাছে এবারে মাত্র 7খানা আম হয়েছে, বাকি এই গাছগুলোতে হয়নি। তো আমরা চেষ্টা করি সবাই মোটামুটি 1 পিস করে পেলেও সবাইকে দিয়ে খাওয়ার চেষ্টা করি। তো জ্যাকফ্রুট এটা একদম প্রথম আমার কাছে, এবং এত বড় কাঁঠাল মানে আমিও ভাবতে পারিনি। তো এখানে আমার মিসেস, সে ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে করব, আর সে তো কাঁঠাল খাওয়ার পাগল লোক। তো যাই হোক, আমিও একদম নিচে বসে গেছি কাঁঠালটায়, কারণ এটা ওপরে বা টেবিলে ঠিক ভালোভাবে হবে না। এটা একদম প্রস্তুতি নিয়ে একদম আলাদা আলাদা করে ভুয়াগুলো, যেগুলো রোগুলো, সেগুলোকে আলাদা করে দিচ্ছি, আর এই কাঁঠালের কোয়াগুলোকে নিচ্ছি। এরপরে আমরা আশা করছি যে এই কাঁঠালের কোয়াগুলো থেকে আবার দানাগুলো বার করে একদম ফ্রেশ করে বেশ ভালো করে যাতে লোকে খেতে পারে, সেইভাবে আমরা এই পুরো জিনিসটাকে প্রসেস করছি। এরপর এই যত কাঁঠালের কোয়া বেরোচ্ছে, সেই এবার আস্তে আস্তে কী করলাম, প্রথমে কিছুটা কেটেছিলাম, পরে আবার বাকি অংশটা কেটে পুরো কাঁঠালটাকে ওপেন করে দিচ্ছি। কারণ ওপেন না করলে, আর কাঁঠালের নিয়ম হচ্ছে যে আপনি যদি আবার রেখে দেন
তাহলে পরের দিনের এ কী অবস্থা হবে সেটা কেউ বলতে পারবে না। তার জন্য এটা এখন খাজা অবস্থায় আছে। তো সেই জন্যই খাজা অবস্থাতেই কাঁঠালটাকে দেখছেন একসঙ্গে এতগুলো ছিল। তো এগুলোকে সব বার করে সব ভতিগুলোকে ফেলে দিয়ে আসল যে কাঁঠাল সেইটুকু রাখছি, আর বাকি কাঁঠালটাকে মানে যে খোয়া বা ভোগগুলো ওগুলোকে ফেলে দেবো। এখানে আমাদের পাড়াতেও গরু আছে, অনেক গরুগুলো আসে, তাদেরও ভালো খাবার, গরুদের কাঁঠাল খুব ভালো খায় ওরা। তো যাই হোক, সব কিছু নিয়ে মানে সবাই মিলে আমরা মানুষ গরু সবাই এই কাঁঠাল খেতে সবাই ভালোবাসে। আর বছরে তো এই জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস এই সময় হয় কাঁঠাল। তো যাই হোক, যেহেতু বাড়ির গাছের কাঁঠাল, এটার একটা আলাদা এর একটা কদর আছে। তো কাঁঠাল নিয়ে অনেক গল্প বা ইতিহাসও আছে, আমি সেই সব দিকে যাচ্ছি না। আমি একদম পাতি কীভাবে কাঁঠাল কাটলাম, কীভাবে তাকে ওপেন করলাম, আর সেই কাঁঠাল থেকে কী করে কোয়াগুলো বার করে নিলাম, সেই সমস্ত কিছু আমি কিন্তু ভিডিওটা করছি, এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করছি, যাতে আপনারাও দেখতে পান। মানে আঠা ভর্তি হয়ে যায় হাতে। তার আগে তেলটা মাখিয়ে নিয়েছিলাম বলে, আর দানাগুলো বেশ বড় বড় দানা। তো এইভাবে একটা কাঁঠালকে আমরা ওপেন করে সেই কাঁঠালকে তার থেকে কোয়াগুলোকে প্রসেস করে নিয়ে আস্তে আস্তে করে বার করে এই দুটো হাঁড়ি আর একটা গামলা পুরো ভর্তি হয়ে গেছে, এত বড় কাঁঠাল। যাই হোক, এটা আমরা পাড়া শুদ্ধ ঠাকুরকেও দেওয়া হয়েছে, সব মিলিয়ে একটা অভূতপূর্ব আনন্দ যে গাছে বাড়ির নিজের গাছের যে কাঁঠাল সেটা আমরা সবাই মিলে খেতে পেরেছি। এবং ভগবানের অশেষ করুণা যে আমরা ভগবানকেও প্রসাদ হিসেবে দিতে পেরেছি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের একটা ছোট্ট প্রতিবেদন, যে জ্যাকফ্রুট কাটা কী করে টেকনিক এবং কাঁঠালটা কিন্তু যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।